মাদকের আখড়া হয়ে গেছে। আমরা কোনোভাবেই এটার বিরুদ্ধে যত অ্যাকশানে গেছি আমরা এটা একেবারে শূন্য করতে পারতেছি না। এখন আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে। তারা বলতেছে প্রশাসনের মাল বেচে। এখন ফজলু আছে একজন, সে বলতেছে প্রশাসনের মাল বেচে, সে এমনভাবে আমাদেরকে থ্রেট করছে। আমরা ইউনিয়ন বিএনপি এবং আমাদের জাকারিয়াতে সুমন ভাই, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, ওনার নির্দেশনা হচ্ছে বরুড়াকে উনি মাদক মুক্ত করবে ওনার সেই কথার লক্ষ্যে আমরাও কাজ করে যাচ্ছি। লক্ষ্মীপুর ইউনিয়ন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, তিনটা সংগঠন একত্রিত হয়ে আমরা তাদেরকে হাতে নাতে ধরছি। আজকে দাওয়া করে হাতে নাতে ধরছি। এখানে দুইজন আছে ইনস্ট্যান্ট খাইতেছিল রুমের ভিতরে, তার নিজের রুমের ভিতরে। এবং আপনারা খেয়াল করছেন নজরুল ইসলাম নামে ব্যান্ড নাইয়ের একজন লোক আছে, সে অত্র এলাকার সে মাদকের ডিলার। সে মনোহরগঞ্জ, লাকসাম, বরুড়ার সদর দক্ষিণ, কচুয়া, সারাস্তি সহ এই বৃহত্তর এলাকার সে মাদকের ডিলার। সে আমাদের এখানে ঘাপটি মেরে একটা বাসার মধ্যে সে ভাড়া থাকতো। তাকে আমরা আজকে যাই ধরে আনছি এখানে। আমরা সুস্থ বিচার চাই, আমরা কঠিন শাস্তি চাই, এর বাইরে আমাদের কোনো কথা নাই। আমরা গত 3 দিন থেকে আমরা মানে কন্টিনিউ মাঠে থেকে তাদেরকে ধরতে সক্ষম হয়েছি। আজকে কালকে সন্ধ্যা মাদক ব্যবসায়ীরা ধরা হয়েছিল ট্যাবলেট নিয়ে, ইয়াবা নিয়ে। সে সন্ধ্যা 7টায় প্রশাসনকে খবর দেওয়া হয়েছিল, তারা আসতে রাতের 1টা-1.5টার পরে তারা আসছে। মানে তাদেরকে অ্যারেস্ট করবে এই নিয়ে তো আসে নাই, ঠিক আছে। তাদের সামনে আবার 2জনকে ধরা হয়েছে। আমরা প্রশাসনের কাছে হ্যান্ড ওভার করি, কিন্তু সঠিক বিচার হয় না। আমরা সঠিক বিচার চাই, আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা সঠিক বিচার চাই। আমাদের একটাই কথা, এদের সর্বোচ্চ বিচার আমরা চাই। কিন্তু এরা যদি পরের দিন, 1 সপ্তাহ পরেও যদি 2 দিন পরে যদি বের হয়ে যায়, আমাদের এই দুঃখ কারোর কাছে বলার থাকবে না। আমরা মানে এই প্রশাসনের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই যে এরা যেহেতু কখনো বের হতে না পারে, এরা যদি আবদ্ধ থাকে তাহলে আমাদের যুব সমাজ বেঁচে যাবে। এরা যদি আবার বের হয়, এই প্রতিনিয়ত এই মাদক ব্যবসা আবার চলমান থাকবে। আমাদের অনুরোধ, আপনাদের মাধ্যমে আমরা এটা প্রকাশ করছি, এদের যেহেতু সর্বোচ্চ আইনের ব্যবস্থাটা হয়, মিনিমাম 1 বছর করেও যদি সাজা হয়, তারা ওইখানে থাকলে আমাদের যুব সমাজটা কন্ট্রোলে চলে আসবে। যে 5 জন মাদক ডিলার ধরেছে তাদের উপযুক্ত শাস্তি কামনা করছি। কিন্তু যেহেতু পুলিশ নিচ্ছেন, আমি আজকে সাংবাদিকদের মাধ্যমে উপস্থাপন করতে চাই যাতে এর সুষ্ঠু বিচার, অন্ততপক্ষে তাদের যাতে 2, 4, 6 মাস, 1 বছর জেল হয়।